একটা জিনিস বারবার আলোচনায় উঠে আসছে যে বাংলাদেশে ইউনূস সরকারের সময় যে পরিমাণ হিন্দু বিরোধী কার্যকলাপ চলেছে সেটা বাংলার ভোটারদের ওপর প্রভাব ফেলেছে না, বলে অবশ্যই প্রভাব ফেলেছে। যেভাবে বাংলাদেশে চন্দন দাসকে মারা হলো, বা বাংলাদেশে যেভাবে মানে শুধু একটা নয়, মানে অসংখ্য হিন্দু হত্যা হয়েছে নৃশংসভাবে এই ইউনিসের সময়, রাইট, একের পর এক। তো বিচ্ছিন্ন ঘটনায় আমি যাচ্ছি না, যেভাবে চিন্ময়ানন্দকে জেলে পোড়া হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের লোকজন বুঝে গেছে যে একটা মুসলমান মেজরিটি গণতন্ত্র, আবার আমি বলছি দের আর টু কাইন্ড অফ থিং, একটা হচ্ছে মুসলিম মেজরিটি গণতন্ত্র, একটা মুসলিম মেজরিটি রাজতন্ত্র। মুসলিম মেজরিটি রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রে হিন্দুদের কোনো ভয় নেই, কিন্তু মুসলিম মেজরিটি গণতন্ত্রে কোনো হিন্দুদের থাকার কোনো উপায় নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইট ইজ লাইক গোজ বিয়ন্ড এনি সেইং। সেইটা জনগণ তো চোখের সামনে বাংলাদেশে দেখেছে যে একটা যদি মুসলিম মেজরিটি গণতন্ত্র মপতন্ত্র চলে তাহলে অবস্থাটা কী হয়। মানে যতদিন শেখ হাসিনা ছিলেন, স্বৈরতন্ত্র ছিলেন, অবভিয়াসলি হিন্দুদের গায়ে হাত দিতে দেয়নি, ততদিন কেউ বুঝতেও পায়নি পশ্চিমবঙ্গে যে হিন্দুদের অবস্থা কী। এইমাত্র শেখ হাসিনার ছায়াটা সরে গেল, বাংলাদেশ একটা মবক্রাসি হয়ে গেল, সেইখানে তো হিন্দুরা কী পরিমাণ সাফার করেছে এভরিবডি আর সিন ইন দ্য টিভি অ্যান্ড ভিডিও, রাইট। কোনো ব্যাপার নেই, কোনো একটা হিন্দু কর্মচারীর এগেনস্টে তার রাগ থাকলো, তার এগেনস্টে তাকে যখন খুশি মেরে ফেলা যায়, যে সে ফেসবুকে একটা কিছু বলেছে রুটি দিয়ে তাকে মেরে ফেলা যায়। এই তো হচ্ছে হিন্দুদের পারেন না। বাট শুধু যদি এটা বাংলাদেশেও তো বোঝা যেত, বাট মুর্শিদাবাদেও হিন্দুদের তো সেই অবস্থা। মুর্শিদাবাদের তো আমি গিয়ে দেখলাম যে কোনো গ্রামের হিন্দুরা একটা কথা পর্যন্ত বলতে পারে না ভয়, কারণ যখনই তারা একটু বিজেপি করতে গেছে কেউ না কেউ নাকি আত্মহত্যা করেছে। পুলিশ মানে এমন অবস্থায় যদি আজকে মুর্শিদাবাদে কোনো বিজেপি নেতা মারা যায় কোনো কারণে, কোনোভাবে মেরে দেয়, পুলিশ তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবে, এই তো অবস্থা ছিল, রাইট। এটা হয়েছে, মুর্শিদাবাদই হয়েছে, এবং অনেক কিছু ঘটনা তো মানে ইয়েতেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সো ন্যাচারালি হিন্দুদের তো একটা ক্ষোভ ছিল। এবং তারপর যেটা হলো যে মুর্শিদাবাদের যে রাইটগুলো হলো, হুমায়ুন কবিরের যে বেসিক্যালি বড় ডায়ালগ দিল, তিনি তো আবার 60,000 ভোটে জিতেছেন, তাতে হিন্দুদের মনে ভয়টা আরও বেড়েছে। এবং এর সব কিছু পেছনে মমতা ব্যানার্জির বিশাল হাত আছে, কারণ রাইটটা তো মমতা ব্যানার্জি করিয়েছিলেন, নিজের স্বার্থের কথা ভেবে মুসলমানদের খেপিয়েছেন। তিনি তো নিজের স্বার্থের কথা ভেবে মুসলমানদের বারবার করে খেপিয়েছেন যে একটু হিন্দু মুসলমান হোক, তাহলে ভোটটা পোলারাইজ থাকবে, তাহলে শিক্ষা চাকরি এগুলো নিয়ে কেউ ভাববে না। কিন্তু এই মানে ডেঞ্জার খেলাটা আর কি, মানে এই সাম্প্রদায়িকতার খেলাটা খেলতে গেলে যে সেই সাম্প্রদায়িকতার খেলাটা যে তাকে গিলে খাবে তো ভাবেনি, কারণ আজকে তো একটা ঘটনা যে হিন্দুবোধ কনসলিডেট করে গেছে। উনি কিন্তু হেরেছেন সাম্প্রদায়িকতার খেলাতেই, উন্নয়নটা তো ছিল, কিন্তু মেন ব্যাপার উনি সাম্প্রদায়িকতার খেলাতেই কিন্তু বিজেপির কাছে হেরেছেন। ঠিক আছে, আপনি ছাত্র, আপনি মাস্টার নন, রাইট। বিজেপি সাম্প্রদায়িকতার খেলায় মাস্টার, তো আপনাকে হারাবেই একটা না একটা দিন, কোনো দিন। এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতের মানে বাংলার বুদ্ধিজীবী শ্রেণী মমতা ব্যানার্জিকে সাপোর্ট করা, উইচ ইজ লাইক রিডিকুলাস, কোনো মানেই হয় না। আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জির ফাইটিং স্পিরিটকে আমি শ্রদ্ধা করি, আমি, কারণ সিপিএমকে উনি সরিয়েছেন, ওই শ্রদ্ধাটা ওনার থাকবে। কিন্তু ভদ্রমহিলা যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ফেলিওর, চোর ছ্যাঁচোর একটা ক্রিমিনাল সিন্ডিকেট চালাচ্ছেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ ছিল না। তারপরেও পশ্চিমবঙ্গের প্রচুর ভদ্রলোক বুদ্ধিজীবী কাজ যে কী করে একে সাপোর্ট করেছেন আমি জানি না। বাইরে আমি মমতা ব্যানার্জির প্রত্যেকটা বাজে কাজেরই বিরোধিতা করেছি, কিন্তু পাশাপাশি আমি এটাও বলেছি যে মমতা ব্যানার্জির যা হোল্ড, সিন্ডিকেটে যা হোল্ড, তাকে হারানো উপায় অসম্ভব। ইট ইজ মাই থিওরি। কারণ আমি এখনও সেটা মনে করি, কারণ যদি সেই আরপিএফ এবং ইসি যদি আজকে এইভাবে কড়া অবস্থা না দিত, সিআরপিএফ না নামাতো, জনগণের মধ্যে ওই সাহসটা না দিত যে এবার অবাধ মুক্ত নির্বাচন হবে, এবারও দেখতেন রেজাল্ট আগের বারের মতোই হয়েছে। কিন্তু যাকে এবার বিজেপি নেতারা বুঝেছিলেন, তারা জিততে চেয়েছিলেন, ভালো, তার জন্য তারা জিতেছেন। রাগ তো তৃণমূলের এগেনস্টে সবার ছিলই, হিন্দু মুসলমান সবারই রাগ ছিল, সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে বেসিক্যালি হুমায়ুন কবিরের মতো নেতাও মুসলমান এলাকা থেকে 60,000 ভোটে জিতেছেন, রাইট। নওয়াজ সিদ্দিকি 40,000 ভোটে জিতেছেন। তো দেখলে বোঝা যাবে যে মুসলমানরাও তৃণমূলের এগেনস্টে পচে আছে। এবার সমস্যা হচ্ছে এরপরে এবার মুসলমানরা ভোটটা কাকে দেবেন। মমতা ব্যানার্জি যদি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে চান, তৃণমূলকে নিয়ে এখনই তার কংগ্রেসের সাথে যোগ দেওয়া উচিত, তাহলে অন্তত মুসলমান ভোটগুলো ওই ব্লকে, অর্থাৎ কংগ্রেস তৃণমূল ব্লকে জমা হবে, বেঁচে যাবে। না হলে পশ্চিমবঙ্গে যেটা হবে, আইএসএফ এবং যতগুলো মুসলমানপন্থী পার্টি আছে হুমায়ুন কবিরের, সেটাই দিকে যাবে, হিন্দু ভোট পুরোপুরি বিজেপির দিকে যাবে, এবং বিজেপি সেটাই চাইবে। এবং মধ্যখান থেকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সকল যেগুলো সেকুলারপন্থী পার্টি আছে, সেগুলোর ভবিষ্যৎ কিন্তু যাবে। এখনও আপনারা দেওয়ালের লিখনটা পড়ে নিন।